আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসনাত আব্দুল্লাহকে ডিম নিক্ষেপের ঘটনায় ৩ জনকে আটক করল লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভাস্থল এবং এর আশপাশে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত ৩ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আজ স্থানীয় সময় ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়দা গ্রিল রেস্টুরেন্টে এনসিপির ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক সভায় প্রধান অতিথির হিসেবে অংশ নেয় হাসনাত আব্দুল্লাহ। এরপর জানাবো জামাত কর্মীকে পুরানোর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি। রাজবাড়ী কালুখালীতে আজ জামাতের কর্মীর হাত পা বাঁধা, অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজবাড়ীতে জামাত ইসলামের কর্মী কলেজ ছাত্রকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার মতো এক নৃশংস ঘটনা ঘটেছে। এদিকে জবিতে মাদক সেবনের অভিযোগে ২ নারী শিক্ষার্থী ২ বছরের জন্য বহিষ্কার, মামলার সুপারিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি নওয়াব ফয়জুন্নেসা হলে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় ২ নারী শিক্ষার্থীকে ২ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। জানাবো বেনজির গ্রেপ্তারে আওয়ামী লীগে আতঙ্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেপ্তার হওয়ার পর দেশে বিদেশে পলাতক আওয়ামী লীগের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কারণ তারা অনেকেই দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে। এখন তাদের উপর নতুন করে এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। যে কোনো সময় তাদেরকেও বেনজিরের মতো গ্রেপ্তার করে তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। এই আতঙ্ক বিরাজ করছে অনেকের মধ্যে এবং তারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে আসলে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে বলতে গেলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ৮ দিন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা। ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিনের পদত্যাগের পর নতুন দায়িত্ব নিয়েছেন অধ্যাপক জামালুন্নেসা। আজ ৮ দিন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তরিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ৮ দিন হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো দেশের সঙ্গে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ইতিমধ্যে পরিচালককে সরিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসনাত আব্দুল্লাহকে ডিম নিক্ষেপের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সভাস্থল এবং এর আশপাশে বিক্ষোভে, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত ৩ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। আজ স্থানীয় সময় ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়দা গ্রিল রেস্টুরেন্টে এনসিপির ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে
হিসেবে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। আয়োজক সূত্র থেকে জানা গেছে, সভা শুরুর আগে সেখানে বিক্ষোভ শুরু করেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগী সংগঠনের সদস্যরা। এ সময় এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে এনসিপির কর্মী সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে লন্ডন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার অনুষ্ঠানের শুরুর কথা থাকলেও উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। লন্ডনে অবস্থানরত সব প্রবাসী আসলে তারা হতচকিত হয়ে গেছে যে হাসনাত আব্দুল্লাহর মতো একজন প্রভাবশালী নেতাকে তারা ডিম নিক্ষেপ করে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তার জন্য অবশ্যই তাদেরকে লন্ডন পুলিশই শাস্তির আওতায় নিয়ে এসেছে। বেনজির গ্রেপ্তারে আওয়ামী লীগ আতঙ্ক। সাবেক আইজিপি পুলিশের আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পরই নতুন করে এক ভয়াবহ চরম বিপর্যয়ের মুখে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এখন বিদেশে যেখানেই পলাতক থাকুক না কেন তাদেরকেও খুঁজছে ইন্টারপোলের মাধ্যমে। এতদিন ধরে অনেকে গপ্পসপ্প দিত যে ইন্টারপোলে আসলে কিছুই হয় না, কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে আসলে সবকিছুই করা সম্ভব। সুতরাং ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদকে যেহেতু গ্রেপ্তার করে ফেলেছে দুবাই পুলিশ, সুতরাং যারা বিদেশে টাকা পাচার করেছে সেসব ব্যক্তিরা তারাও কিন্তু ইন্টারপোলের হাত থেকে রক্ষা পাবে না। তাদেরকেও যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে এমন তথ্যই আসলে জানা যাচ্ছে। আর এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। সবাই আসলে বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদের সবার জন্যই খুবই শিক্ষণীয়। কারণ আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিত্ব হচ্ছে বেনজির আহমেদ। তাকেই যেহেতু বর্তমান সরকার আটক করে ফেলেছে, সুতরাং যেটা চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে নতুন করে আবার দেশের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বিদেশে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক অবস্থায় রয়েছেন, যারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তারা চরমভাবে আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ তারা ইতিমধ্যে জানাচ্ছে যে তারা মূলত আসলে এই পরিস্থিতিতে ধরাশায়ী হয়ে যাচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে তাদেরকেও গ্রেপ্তার করে দেশে ফেরত আনা হতে পারে, এমন কথাই আসলে শোনা যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। নতুন করে বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং এই পরিস্থিতিতে আসলে সবকিছু আমাদের সবার জন্য বিষয়গুলো কি হয় সেটি এখনই দেখভাল করতে হবে। জাবিতে মাদক সেবনের অভিযোগে 2 নারী শিক্ষার্থী 2 বছরের জন্য বহিষ্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবিতে নব ফয়জুন্নেসা হলে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় 2 নারী শিক্ষার্থীকে 2 বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্র আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। আজ ভোর 5টার দিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত 2 শিক্ষার্থী হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী তনুজা বিথি এবং নাটক তত্ত্ব বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমির ইনিসি। জানা গেছে নব ফয়জুন্নেসা হলের 116 নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত অনুযায়ী অভিযুক্ত 2 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ 2018 লঙ্ঘন করেছে। অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে দেশি বিদেশি যে কোনো ধরনের মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন কিংবা ব্যবসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। এই ঘটনায় আসলে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু হলো। দেশটাকে যে কোনো মূল্যে অবশ্যই রক্ষা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে।
জামাতের কর্মীকে পোড়ানোর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারে দাবি করেছে জামাত ইসলাম। রাজবাড়ী কালুখালীতে আজ জামাতের কর্মীর হাত পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন যে রাজবাড়ীর কালুখালীতে জামাত কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানকে নির্মমভাবে হত্যার পর হাত পা বাঁধা লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চরম বর্বরতা ও নৃশংস মানবতাবিরোধী অপরাধ এবং এহেন ঘটনা আইএমএ জাহেলিয়াতকে হার মানিয়েছে। তিনি বলেন, আমি এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গোলাম পরোয়ার জানান যে আসাদুর জামানের বর্বরোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে দেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারায় একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে সন্ত্রাসী ও খুনিরা। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমি আরও বলছি, আমি নিহত আসাদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি।